ভারতে চিতা পুনর্বাসন প্রকল্পে যোগ হচ্ছে নতুন মাত্রা। সরকারি সূত্রে জানা গিয়েছে, বাতসোয়ানা থেকে 8টি চিতা ভারতে আনা হবে 2 দফায়। আগামী মে মাসের মধ্যেই 4টি চিতা এসে পৌঁছবে। গত শুক্রবার জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ বা এনটিসি এর এক পর্যালোচনা বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া থেকেও চিতা আনার প্রস্তুতি চলছে। বর্তমানে ভারতের সঙ্গে কেনিয়ার একটি দ্বিপাক্ষিক চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে। মধ্যপ্রদেশের গান্ধী সাগর স্যাংচুয়ারিতে নতুন করে চিতা স্থানান্তর শুরু হবে। এটি রাজস্থানে সীমান্ত ঘেঁষা, ফলে মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্যেই একটি আন্তঃরাজ্য চিতা সংরক্ষণ অঞ্চল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চিতা মিত্র বা গ্রাম ভিত্তিক স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা সংরক্ষণে আরও দক্ষভাবে অংশ নিতে পারেন। চিতা প্রকল্পে এখনো পর্যন্ত 112 কোটি টাকারও বেশি খরচ হয়েছে, যার মধ্যে 67% গিয়েছে মধ্যপ্রদেশে চিতা পুনর্বাসনের কাজে। কুনু ন্যাশনাল পার্ক থেকে এসেছে খুশির খবর। জালা, আশা, গামিনী ও বীরা নামের 4টি মা চিতা ছানার জন্ম দিয়েছে। গত 2 বছরে এখানে পর্যটকের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে 8টি চিতা এবং 2023 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে 12টি চিতা কুনোতে আনা হয়, যা বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় চিতা স্থানান্তর প্রকল্প। এদিকে মধ্যপ্রদেশ সরকার চিতা সাফারি চালুর অনুমতির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে। বনী কিংবা সংবেদনশীল এলাকায় সাফারি চালু করতে আদালতের অনুমতি বাধ্যতামূলক। হাই নিউজ নেটওয়ার্ক।